গত 4 ফেব্রুয়ারি নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ 96 কেজি গাঁজা জব্দ করে। আইন অনুযায়ী তা আদালতের মালখানায় জমা দেওয়ার কথা থাকলেও সেটি করা হয়নি, বরং মালখানার অফিসারকে ঘুষ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। 15 মার্চ পুলিশ সুপার বরাবর লিখিতভাবে বিষয়টি জানান নরসিংদী সদর কোর্টের মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শামিনুর রহমান। এসআই শামিনুর রহমান জানান, আদালতের আদেশ অনুযায়ী মালখানায় জমা না দিয়ে গোপনে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে জব্দ করা মাদক। বিষয়টি গোপন রাখতে ঘুষ দেওয়ারও চেষ্টা করেন ডিবি কর্মকর্তা। আসলে মালটা ডিবি ধরছে, ডিবি ধরার পরে আমাদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু আমরা আসলে মালটা বুঝিয়ে পাইনি। বুঝিয়ে না পাইলে মাল যেভাবে হোক ওটা মালটা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস বিষয়টা এটা আমার জানা নাই। আমি যেহেতু মাল আমি বুঝিয়ে পাই নাই, ওই বিষয়টা আমি আমার নলেজে নাই। এই বিষয়টা নিয়েই আমি মূলত আমার স্যারকে জানানো। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। অভিযুক্ত ডিবি কর্মকর্তার কাছেও মেলেনি যৌক্তিক উত্তর। পুরো বিষয়টি বানোয়াট দাবি করেন তিনি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কোর্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মালামাল ধ্বংস করছে, আলামত ধ্বংস করছে। সেই ক্ষেত্রে ওই সাব ইন্সপেক্টরের সাথে তো আমার কোনো বিষয়ে কথা বলার কোনো সুযোগই নেই, দরকারও নাই। সুতরাং উনি যে ওনার বক্তব্য উপস্থাপন করছেন এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, এবং আমি মনে করি তার এই বক্তব্য সে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হেয় করার জন্য এই কাজটি করেছেন। ওই ঘটনার পর ইতোমধ্যে অভিযুক্ত ওই ডিবি কর্মকর্তা সহ 2 পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে কমিটি করে তদন্তের জন্য 3 দিনের সময় বেঁধে দিয়েছেন পুলিশ সুপার। এটি কিন্তু প্রশাসনিক ব্যবস্থার একেবারে প্রাথমিক স্টেপ। এটি কোনো পানিশমেন্ট নয়, এটি আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে থেকে এটা করা হয়েছে। এবং এই যে লিখিত যে অবহিত পত্র, সেইটাকে যাচাই বাছাইয়ের জন্য আমি এক সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করি। সেই কমিটিকে 3 দিনের সময় দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবেন। রিপোর্ট প্রাপ্তির পরে কার কতটুকু দায় আছে, ঘটনার সত্যতা কতটুকু, দায় দায়িত্ব নিরূপণ করব। যদি সত্য হয় তাহলে সত্য, আর যদি মিথ্যা হয় তাহলে তো মিথ্যা। জব্দ করা 96 কেজি গাঁজার মূল্য প্রায় 14 লাখ টাকা। এত মাদক কোথায় গেল, কারা এর সঙ্গে জড়িত, সব প্রশ্নের সঠিক তদন্তের দাবি সকল মহলের। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।